আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সোমাস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আলু সেদ্ধ করা ছাড়া বা ম্যাশ করার ঝামেলা ছাড়াই খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো আলুর চপ বানিয়ে নিতে পারবেন। হোপফুলি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর অনেক বেশি কাজেও আসবে। তো চলুন তাহলে এই সহজ রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের রেসিপির জন্য আমাদের লাগবে কাঁচা আলু। আমি 3টা আলু খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আলু নিয়ে নেবেন, বাট এই 3টা আলুতেই কিন্তু অনেকগুলো আলুর চপ হয়ে যাবে। এবারে আলুগুলোকে আমি স্লাইস করে নিব। মোটামুটি পাতলা পাতলা করেই আমি স্লাইস করে নিচ্ছি আলুটা। এই মধ্যে আমি সবগুলো আলু কেটে নেব। দেখুন আমি কিন্তু সবগুলো আলু কেটে নিয়েছি, আর আলুগুলো কাটার পরও আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমি একটু দেখিয়ে দিচ্ছি আলুর স্লাইসটা ঠিক কেমন হবে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এরপর আলুগুলো ধোয়া হয়ে গেলে আমি একটা স্ট্রেনারের সাহায্যে এই পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি একটা স্ট্রেনারের সাহায্যে পানিটা ছেঁকে পানিটা ঝরিয়ে নিয়েছি। এরপরে আমি বেসনটাকে প্রসেস করে নিব। এখানে আমি 1 কাপ পরিমাণ বেসনের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, আর দিয়েছি সামান্য পরিমাণ হলুদ। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এরপর আমি দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মিক্স হার্বস। দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি। এরপর একটা স্ট্রেনারের সাহায্যে শুকনো উপকরণগুলোকে আমি প্রথমে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে যাওয়ার পর নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার গুলিয়ে নিব। প্রয়োজন অনুযায়ী অল্প অল্প করে পানি অ্যাড করে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এর কনসিস্টেন্সিটা ঠিক এরকমই হবে। এরপরে আমি এর মধ্যে আলুকে চুবিয়ে নিব। দুপাশ থেকেই আলুর স্লাইসটা ভালো করে আমি বেসনে মাখিয়ে নিয়েছি, আর এরপরে আলুগুলোকে আমি ফ্রাই করে নিব। তেল কিছুটা গরম করে নেওয়ার পর আমি এক এক করে আলুর চপগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। চুলাটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আলুর চপগুলো ভেজে নিব। এটা ভাজতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হবে না, আর এই অল্প সময়ের মধ্যে কিন্তু আলুটাও ভেতর থেকে পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে। আলুর চপগুলোকে দুই পাশ থেকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমি আরও একবার উল্টে নিচ্ছি। দুই সাইডেই খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। যতটা সম্ভব আমি এখানে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পেলেন খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আমার এই আলুর চপটা ভাজা হয়ে গেছে। এগুলো উঠিয়ে নেওয়ার পর আমি বাকি আলুর চপগুলো সেম ওয়েতেই ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দুই পাশ থেকেই ভালোভাবে উল্টে পাল্টে দিয়ে আমি আলুর চপগুলোকে ভেজে নিয়েছি। দুই পাশে পারফেক্টলি ভাজা হয়ে যাওয়ার পর আমি আলুর চপগুলোকে যতটুকু সম্ভব তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মুচমুচে এবং দারুণ স্বাদের আলুর চপ। এই আলুর চপটা বানাতে আপনাকে আলু সেদ্ধ করতে হবে না, আলু ম্যাশ করতেও হবে না। খুব ইজি ওয়েতে কাঁচা আলুটাকে স্লাইস করে অল্প সময়ের মধ্যে কিন্তু আপনি একদম ঝুড়ি ভরে আলুর চপ বানাতে পারবেন। চাইলেই কিন্তু আপনার রমজানের ইফতারের মেনু কিংবা বিকালের স্ন্যাক্সে এই আলুর চপটা রাখতে পারেন। এটা খেতে এত বেশি টেস্টি হয় যে সবাই খেতে এটা খুব বেশি পছন্দ করবে। দেখুন আলুর চপটা দুই পাশ থেকে কত সুন্দর ফুলে গেছে, আর এটা কিন্তু খেতে অনেক বেশি ক্রিস্পি হয়। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে, আর এই রেসিপিটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুলও হবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন, আর আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।